লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জিজ্ঞাসার মধ্যে গেলাম, আমার মনিব মাওলা শাহীন শাহী সিরকুটের রুহানি সন্তানরা, গাউসিয়া কমিটির বাংলাদেশের ভাইরা আজিমুশান ঈদে মিলাদুন নবী সাজাইলেন। কখন গেল মাহের রবিউল আউয়াল, কখন গেল মাহের রবিউল সানি। অন্তর থেকে কেউ মিটাইতে পারে নাই। যতদিন ঈদে মিলাদুন নবী চর্চা হবে না, অতদিন অন্তরে কোনো প্রশান্তি নাই, ঠিক কিনা? আর মুসলমান এমন কতগুলো ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলার সবকিছু ফিটফাট ঠিকঠাক, ঈদে মিলাদুন নবীর কথা বললে তাদের পেট কামড়ি আরম্ভ হয়, গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, এসিডের আগুনের মতো দাম দাম করে আগুন জ্বলে, আছে না নাই? কিন্তু ঈমানদার যারা মিলাদুন নবীর কথা না শুনলে না করলে অন্তর তৃপ্তি পায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের কাছে গেলাম। মাওলাই করিম শাহীন শাহী সিরকুটের বৃহত্তম অবদান, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রত্যেক পীর মশায়েখকে এক পাল্লার মধ্যে তুললাম, আমার শাহীন শাহী সিরকুটকে আরেক পাল্লার মধ্যে রাখলাম। এ আমার শাহীন শাহী সিরকুট কেন ঋণী করে ফেললেন? একটা মাত্র রু দিয়ে আমরা ঋণী হয়ে গেলাম। বলতে কি হাসান নিজাম সারা চট্টগ্রাম জমিনে, বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহদের এক একটি ধারায় তাবলীগে ইসলামের দাওয়া করলেন। কিন্তু বন্ধুরা সিরকুট শরীফ থেকে এসে বাংলার জমিনকে নূরের কিস্তি দাঁড় করায় প্রশিক্ষণ দিয়ে দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনুষ্ঠানিকভাবে বৃহত্তম 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ধারাবাহিকতা, লক্ষ 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 জনতা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি ছেড়ে সবকিছু বলতে পারি, একবার পাক দিয়ে আসতে হয়। এই আনুষ্ঠানিকতার প্রশিক্ষণ অন্য কোন পীর মশায়েখ দেয় নাই, একমাত্র আনুষ্ঠানিক ফাউন্ডার আমার শাহীন শাহী সিরকুট, ঠিক কিনা বন্ধুরা? এই ঈদে মিলাদুন নবী আপনি বলবেন হাসান রেজা এতভাবে স্মরণ করতে কেন? আমার অনেকদিন রিচার্জ করে দেখলাম, এমনই জিন্দেগির মধ্যে একবার যদি সেই তরির মধ্যে কেউ উঠে যায়, ইখলাসের সাথে যদি প্যাসেঞ্জার হতে পারে, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, তাকে টেনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে, শাস্তি দিতে পারবে। বন্ধু কেন? যখনই আল্লাহর কোরআনের মধ্যে এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আপনার চোখের পানি নিভাই দিতে রাজি। ইয়া আল্লাহ কেমন করে? বলে যে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আর লাগবে না, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী বললেন ইয়া বারিলা, কখনো না 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানিয়ে দিলাম। মার গর্ভ থেকে একদিনের শিশু নবী হয়ে যেই দিন আগমন করলাম, সেই আগমনের কারণে মক্কার জমিনকে উর্বর করে দিলেন, মক্কার জমিনকে সম্মানী বানিয়ে দিলেন। অনেকদিন রিচার্জ করলাম কাবা শরীফের কারণে, আবে জমজমের কারণে, মকামে ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, মুলতাজিমের কারণে, সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে, নানা মিনা মুজদালিফা আরাফার কারণে অনেকদিন রিচার্জ করার পর দেখা গেল না 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 এই আয়াত যখন পেয়ে গেলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ এলান করে দিলেন, এই জগৎ অনেকে মনে করতে পারো কাবা শরীফের বড় মর্যাদা, কাবা শরীফের কারণে
মকাম ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরা সোয়াদের কারণে, ইসমাইল জবিহুল্লাহর মুরিদিয়ে মারা আবে জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, মুলতাজিমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে আল্লাহ বলে দিলেন খবরদার মুঠো না। মা আমেনার গর্ভ দিয়ে 5,11,00,000 বছর আগে আমার মাহবুবকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার পেয়ে গেলাম, আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে আমার মাহবুবে মুস্তাফার নূরানি পদার্পণ, রহমতুল লিল আলামিনের পদার্পণ হওয়ার কারণে আমি মক্কার মর্যাদা আল্লাহ বাড়ায় দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুবুরিয়া 2 নম্বর ওয়ার্ড শাখার আজিমুসান ব্যবস্থাপনায় মসজিদ কমিটির সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিকতায় আজিমুসান ঈদে মিলাদুন নবী সেজে গেল। বন্ধু কি করলেন কি করলেন কি করলেন? 1 নম্বর শপথ জান্নাতের মেহমানের পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমি কি ভুল বললাম? এখন যারা আসতে পারেনি ওদের কপাল খারাপ না? ঠিক কিনা? বিবি কি আমার কবরে যাবে? সন্তান কবরে যাবে? ভাই কবরে যাবে? বন্ধু বান্ধব কবরে যাবে? আপনজন স্বজন যাবে? মার বাবা যাবে? কেউ যাবে না? নবী যাবে? আরো জোরে নবী যাবে। লজ্জা থাকা দরকার বন্ধুরে। মরার মুহূর্ত আমার নবী আছে না নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল কৌসারের পানি দিবেন সাগে মদিনা। কৌসারের মালিক জেনে, কৌসারের মালিক জেনে তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয়, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত হায় হায় ভালো যত বাসতে হয়, ঠিক কিনা? কোন নবীর ঈদে মিলাদুন নবী। আবার অনেক দাড়ি পাগড়ি টুপিওয়ালারা বলে 40 বছর পরে নবী, আগে কি ছিলেন? উত্তর নাই, ঠিক কিনা? আর আমাদের নবী কি 40 বছর পরে নবী? আমাদের নবী কি মা আমেনার গর্ভ থেকে নবী? আমাদের নবী কখন নবী? আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। আমার মাহবুব নবীকে কখন তৈরি করলেন? বলে যে খবরদার আদম বানাবার 14,000 বছর আগে, আদম বানাবার 14,000 বছর আগে। যেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনাকে 1450 বছর পরে এসে মাটি বলবে, মরা বলবে, গায়েব জানে না বলবে, পাওয়ারলেস বলবে, আমার নবীর কাছে গুনাহগার বলবে, বিভিন্ন কথায় দীক্ষা দেবে, আমার কটূক্তি করবে। নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই সিরকুটের রুহানি সন্তানরা ঈমান তাজা করে নিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আমার মুনিব মাওলা একটিবার উত্তর লাগাই দাও, বিশ্বকে জানাই দাও। আজকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা আমাদের ঈমান কেড়ে নিচ্ছে। কারণ দেখতে পেলাম ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আছে না নাই? ঈমানেরও চোর, কোরআনেরও চোর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এখানে নাই বলছিলেন না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোন নবীর ঈদে মিলাদুন নবী চালাইতে লাগলাম। আল্লাহ এলান দিলেন, খবরদার এমন একজন প্রিয় রাসূল তোদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ কেমন রাসূল? বলে যে
চাঁদি বল, রূপা বল, হীরা বল, সূর্য বল, চাঁদ বল, মা বল, বাবা বল, প্রেসিডেন্ট বল, পিএম বল, জান বল, খোদার মধ্যে যত দামি সম্পদ পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি সম্পদ আমার রাসূলকে বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন এটা যোদ্ধাম, এখন দেখতে পাচ্ছি না না, নবী তো অনেক ঊর্ধ্বে। আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, ঈদে মিলাদুন নবীর দাম হলো হীরা টুকরা চাইতো বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোথায় পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটি শব্দ বেসা, ঈদে মিলাদুন নবী। অমনিব 8 নম্বর ওয়ার্ড পশ্চিম ডুবুরিয়া মাছিরা রাতের অর্ধেক কখন গেল খবর নাই, ঘুমের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। মওলা কেমন কাজ ঘটাইতে লাগলে? বলে যে কোন কাজ ঘটাইতে লাগলাম? আমি কোরআন দিয়ে একটু ইস্যু করে দিই, ভালো করে মনে রাখবি, জ্ঞানের মধ্যে অনুধাবন করবি, অন্তর দিয়ে বিশ্বাস রাখবি, জবান দিয়ে ঘোষণা দিয়ে যাবি। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, আমার ওই নিয়ামত। মনে কোন নিয়ামত? যেদিকে চাই সেদিকে নিয়ামত। আল্লাহর কোরআন বলে দেয় ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। মাওলা তোমার নিয়ামত গণনা করতে গেলে নিয়ামত থেকে যাই, আমরা মরে যাই। তো কোন নিয়ামতের কথা তুমি বলছো? আমাদেরকে বিজয় দেবে, সুবহানাল্লাহ বলেন। বিজয় মানা বুঝে আসছে তো? জান্নাত ছাড়া লাভ তার কিছু আছে না? বিজয় মানা জান্নাত, সুবহানাল্লাহ। এখন মুনিব নিজে বলতে লাগলেন ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামতের চর্চা করলে, কোন নিয়ামতের স্মরণ করলে তুমি আমাদেরকে বিজয় দিচ্ছ? বলতে লাইলাতুল কদরের মতন একটু তালাশ কর না, সুবহানাল্লাহ। জগৎবাসীরা অজস্র মানুষ চাঁদ ফকিরের বাড়ি। এখনই জিজ্ঞাসা করলাম, আগামী বছর তারা ওয়াদাবদ্ধ হলো। আগামী বছর ওয়াদা বলে যে হুজুর যদি সব ঈদ সেরা ঈদ হয়, আমরা তো আগামী বছর করণীয়টা বলে দিন। আমি 1 নম্বরে জানাইলাম রমজানের ঈদের জন্য নতুন নতুন কাপড় ক্রয় করি। আর সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়, তাহলে নতুন কাপড় তো আজকে পরার প্রয়োজন। ওরা যুবকরা উঠে এলান করে দিলেন, বিদেশের মধ্যে ফোন লাগাই দিলেন। বিবিরা বললেন যে আজকে থেকে আমরা সেরা ঈদ ঈদে মিলাদুন নবী মানে। একটু জোরে বলেন না। এখন যেখান থেকে উঠে আসতে লাগলাম আমি, চাঁদ ফকিরের বাড়ি হাটাজারি, চৌধুরীহাটের স্টেশন রোডের পশ্চিম পাশে। আল্লাহু আকবার, একটা বাড়ির মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এলান দিলেন যে আগামী বছর হুজুর সব ঈদের সেরা ঈদ, আমাদের বাজার সাজা কেনাকাটা সদা সবকিছু থাকবে ঈদে মিলাদুন নবীর জন্য। এতদিন তোমরা 17 বছর কি করলে? বলো যে হুজুর আসলে সত্যিকার অর্থে ঈদ মানতাম, সেরা ঈদ মানতাম, আপনি তো এইভাবে ঢুকাই দেন নাই, সুবহানাল্লাহ। এখন যখন একটা ওয়াকিয়া দিয়ে, আমি ওদিকে যাচ্ছি না, আমার একটা বিষয় আছে, সুবহানাল্লাহ বলেন না। একটু এনকারেজ করার জন্য এতগুলো মানুষ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে আগামী কালকের ব্যবসার কথা বলে কেন লেফট ইতের ফালের উপর বসবো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন কেন বসবি না? সারা বিশ্বের মধ্যে আর কোন দামি সম্পদ আমি আল্লাহ বানাই নাই। সারা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী বানাইলাম। একটু জোরে। এই জন্য আমরা পড়িনি ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হ্যায় दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है।
ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सलातुनिया बाबा आबार गरम हो जाए একটু সামনে চলে আসেন না অনেক মনে করছে কেন জায়গা নেই অনেক জায়গা মেহেরবানি করে সামনে চলে আসেন কেউ কেউ প্রস্তাব করতে গেলে আমরা চলে আসবে না আবার কেউ ঘুম থেকেও আসবে আমার মা বোনরা আজকে মক্কম সময় একজন পুরুষ যত সওয়াব নিয়ে যাবে তার ডবল সওয়াব আপনি মা বোন করে বসে পেয়ে যাবেন আপন স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান নাতি একজন প্রতিনিধি পাঠান আতাল্লু আলা খাইরে কাফাইলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তো এখানে বসে জায়গাতে থাকার কথাও না আর যিনি আসবেন মুমিনের গুন্ডির মধ্যে পড়ে যাবে একটু জোরে বলেন না এই জন্য ঈদ মিলাদুন্নবী দিল বড়া ঈদ दीवानों की तूबा रबीउन नूर है सारा दुनिया में आज हम सुभान अल्लाह जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया बाबा कष्ट लगे 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 मन है आमना तुझको मुबारक शाह की मिलाद हो सुभान अल्लाह आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा अंगन नूर बल के तेरा अंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया সবার কাছে জানা আছে নাই একটু ইনকারেজ করলাম গাউসিয়া কমিটির ভাইরা শাহিন শেখ সিরকুটের অবদান বুড়ার যোগ্য কথা বলতে হবে এই কারণে ঈদে মিলাদুন্নবী যারা মুমিন সম্প্রদায়ের কলবের মধ্যে ঢুকে গেল বলুন না সুবহানাল্লাহ আর ঢুকার কারণে আমরা কি পেয়ে গেলাম আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি কি বানাইলে আল্লাহ বলতে লাগলেন আমার নবীর ঈদে মিলাদুন্নবী বানাইলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার কথা না খোদার কথা ছেলে টুকু দিলেন কে আল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কেউ যদি বলে মিলাদুন্নবী করা বেদাত শিরিক তবরুক গু নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ ইমান আছে নি দাড়ি আছে না নাই ফাকরি আছে না নাই টুপি পাঞ্জাবি আছে না নাই কপালে দাগ আছে না নাই হাঁটুতে জট আছে না নাই সবকিছু বরাবর ফিটফাট দেখতে ফেরেশতার মতন কিন্তু ভিতর দিয়ে ঠিক না এই জন্য একটু ইঙ্গিতটুকু দিলাম গাউসিয়া কমিটির বাইরা না জানি কতদিন ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী চালিয়ে যাচ্ছেন ও বন্ধুরা ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী হলো বাহানা আমার আল্লাহর লাখ টাকার মালিক কোটি টাকার মালিক সম্পদের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারির মালিক আল্লাহ সবাইকে এই নিয়ামত দেন যারা আমার নবীর গোলাম আল্লাহ জান্নাত দিতে হবে আমার মুনিব মাওলা বন্ধু হিসাবে গ্রহণ করে ডাকলেন একমাত্র ওদেরকে এই কাজ করতে দেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো কি যেতে হবে আর যাওয়ার দরকার নাই আমিন বলেন না একটু ইঙ্গিত দিলাম যে আজকে মিলাদুন্নবী আমরা কেন করব কোন নবীর ইয়াদগার আমরা করতে লাগলাম সুবহানাল্লাহ বলবেন না যেই নবী 40 বছর পরে নয় মার গর্ভ থেকে এসেও উম্মতের মায়ার মধ্যে চোখের পানির নহর জারি করে দিলেন সর সজদায়ে মাবুদ রখ কর হক সে
अर्ज की सर सजदाए माबूद रख कर हक से ये अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती सनतुरिया এই কারণে বাংলাভাষী ভাইরা আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে শুরু করলেন এখনো কান্না আছে না নাই আরো জোরে আছে আমরা মাত্র বছরে একবার নবী প্রতি মুহূর্তে উম্মতের ইয়াদ আছে না নাই সেজন্য আমার নবী এলান দিলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম তারাত আমার প্রিয় রাসূল এলান দিলেন তিনটি জিনিসকে আমি মুস্তাফা তোদের পৃথিবী থেকে ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার আত্তিব দ্বিতীয় নাম্বার ওয়ান্নাসা তৃতীয় নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না তাহলে বুঝা গেল এই হাদিসের আলোকে আমার প্রিয় রাসূল সদা সর্বদা উম্মতের করুণ কাহিনী দেখে চক্ষু শীতল থাকে না জ্বরে আর শান্তি কখন পাই আমার উম্মত যখন প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে প্রতিটি জায়গায় আমার মাহবুব খোদার শীতল হয়ে চক্ষু আল্লাহর নামাজ আদা করলে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু ইঙ্গিত দিয়ে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে উম্মতের মায়ায় সদা সর্বদা চক্ষু জ্বলন্ত আমার মাহবুব বলে দিলেন আমার অন্তরের চক্ষু শান্ত হয় উম্মতের নামাজ দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল উম্মতের দিকে নবীর চোখ আসে না নাই যন্ত্রণা কখন যখন আমরা অপরাধের মধ্যে লিপ্ত হই আর অপরাধ ছেড়ে দিলে আমার নবী শান্ত হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য একটু ইঙ্গিত দিলাম একটা রাত আমরা কুরবানি দিচ্ছি না আমার নবী প্রতিটি মুহূর্ত কুরবানির মধ্যে ছিলেন এখনো আছেন সুবহানাল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও উম্মত গুনেহগার মাফ করে দাও মা আমেনার কোলে যখন এলেন নবীজি মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না গুনেহগার নতের জমিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ ঠিক কি না উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে
সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও একটু বাড়া বলো মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ঠিক কিনা যে নবীজির কারণ সিজিল দুজাহান যে নবীজি কারণ সিজিল দুজাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীল লামকান ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আমার উম্মত আমার কেমনে হবে পার ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহ কবুল করো সেই নবীর ঈদে মিলাদুন নবী সকাতরে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে ইখলাসের সাথে ইন্তজাম করা দরকার আছে আসলে কি লাভ না ক্ষতি উভয় জগতের মধ্যে কামিয়াব আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছি ওটাও কিন্তু নাই বলা যাবে না আল্লাহর কোরআনের এই আয়াত পৃথিবীর জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবীর কারণে আমার মা বোনরা আজকে পৃথিবীর এত নিয়ামত ভোগ করতে লাগলেন কারণ আমার নবী যে মুহূর্তে এসেছিলেন ওই মুহূর্তে নারী জাতের কোন মর্যাদা সম্মান বলতে ছিলই না ঠিক কিনা আমার ভাই ছোট্ট একটা হুজুর সবাই তো দুনিয়ার ওয়াজ তো এমনি সবাই শুনে একটু আমলের দরকার আছে না তো যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী মহিলা ছিলেন বিরোধী দলের নেত্রী মহিলা ওখানে ফর্দার ওয়াজ করলে তো আমাকে হ্যান্ডকাপ পরাইবে ঠিক না তারপরেও কি প্রধানমন্ত্রীও মরতে হবে বিরোধী দলের নেত্রীও মরতে হবে আমাকেও তো কোরআন কি আপনি আরো রাখতে পারবেন উপায় নাই মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যে গর্ত আমার জন্য সেই গর্ত আসারা নাই আল্লাহর কাছে জবাবদিহি না হয়ে পারবে বিশ্ববিখ্যাত সংবিধান হলো আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই আমার বান্দা 30 পারা কালামুল্লাহ শরীফে আমি মুনিব বলে তোরা নারী জাতকে তৈরি করলাম পুরুষ জাতকে তৈরি করলাম নারী জাতের মামলায় একটা স্টাম্প লাগাই দিলাম এই আজকের এই পশ্চিম জুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের যত নারীরা গাউসিয়া কাউন্টি বাংলাদেশ 8 নম্বর ওয়ার্ড যাদের উপলক্ষে কনভেনারে আজকের মাহফিল আমার মুনিব এলান করে দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়ে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না সুবহানাল্লাহ এই নারী যাত্রা আমাদের মা বোনেরা আল্লাহ এলান করে দিলেন তোমরা তোমাদের বৌদ্ধবাস থাকা খাওয়া চলা ফেরা চার দেওয়ালের ভিতরে করো সুবহানাল্লাহ কোথায় চার দেওয়ালের ভিতরে ফি বুয়ুতিকুন্না ঘর কি চার দেওয়ালের বাইরে না ভিতরে আরো জোরে বলতে হবে আল্লাহ কেন বললে ইসলাম কি নারীদেরকে ছোট করেছে মোটেও না বরং কোন ধর্ম কোন নারী জাতির ইজ্জত দিতে পারবি একমাত্র ইজ্জত দিলেন আমাদের ইসলাম সুবহানাল্লাহ বলেন না কারণ নারী হওয়াটা কলঙ্ক ছিল জলে ফুলে দাফন করে দিত
এখনো চাপকো বাস স্টেশন মক্কা শরীফের 3 কোণা বিশিষ্ট একটি ময়দানের মতো সেতুর নিচে এখনো ভরাট করতে পারেনি। বন্ধুরা ঈমান তাজা করেন, প্রতিটি বছর গেলে ওইদিকে চাইলে চোখের পানি বেরিয়ে আসে। হাজার হাজার নারীদেরকে ওই কবরস্থানের মধ্যে দাফন করা আছে। মরা না, জিন্দা, জোরে ফুলে দাফন। নাউজুবিল্লাহ বলেন না। নারী জাত এত কলঙ্কের ছিল। আমার রহমতুল্লাহ আলামিন আরেকটি হাদিসে পাকে পেয়ে গেলাম, আপন সন্তান নিজের মাকে ব্যবসায় যাবে, কল্যাণকর কাজ, মাকে বললেন মা তুমি ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যাও, ফরনার বাড়ি বেড়াইতে যাও। সন্তান কি মামলা? মারে কালকে আমি সদা করতে যাব, তোমার চেহারা দেখতে অলক্ষণে হবে, এই কারণে আমাকে বিদায় দেওয়ার মুহূর্তে তুমি থাকতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিরে বাবা কেন? বলে যে আমার বাবাকে তুমি খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা বাবা ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে কত বড় নিয়ামত। আমার রহমতুল লিল আলামিন নবী এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সনাতন ধর্ম ইন্ডিয়া আছে না নাই? আরো জোরে। স্বামী মারা গেলে ওই মেয়েকে কেউ বিয়ে করতে রাজি ছিল না। কিছু কিছু আধুনিকতা মুসলমান থেকে শিখতেছে, ঠিক না? বিয়ে করবে না কারণ তুমি স্বামী খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আপন স্বামীর সাথে যখন ওই দা চলে নিজের জানটা কোরবান করে দেব। কেন? আমি অলক্ষণে আমি বেঁচে থাকতে আমার স্বামী কেন মারা যাবে? এটা তো মওত আর হায়াত, এটা একমাত্র মনিবের হাতে, ঠিক কিনা? ইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে ফেলতে দেবে না, তুলতে দেবে না। পা রাখলেন তুলতে দেবে না, তুললেন ফেলতে দেবে না। নিঃশ্বাস তুললেন ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললেন আবার তুলতে দেবে না। বন্ধুরা বিশ্বকে তাক লাগাই দেব। খবরদার আমার রহমতুল লিল আলামিন নবী পৃথিবীর জগতে এসে হু করে কান্না দিয়ে দিলেন। মেয়ে হওয়াকে অপরাধ, একই বাবার নুতফা থেকে, একই মায়ের ঝুলি থেকে ছেলে আর মেয়ে হয়। ও আল্লাহ, মেয়ে তুমি বানাইলে এরকম জলে ফুলে দাফন কেন করা হবে? আমার রহমতুল লিল আলামিন নবী এসে মেয়েদেরকে বাঁচাই দিলেন। এমন ভাবে এলান দিয়ে দিলেন দুনিয়ার কোন পুরুষের মার বাবার জন্য কোন জামিনদারি আমার রহমতুল লিল আলামিন জান্নাতের মামলায় নেয় নাই। স্পষ্ট এলান দিয়ে দিলেন, ও আমার আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল লিল আলামিন আজ থেকে ঘোষণা দিলাম 1 2 3 ওই দিন যদি 4 জন 5 জন 7 জন মেয়ে থাকতো, আমার নবী বলতেন ওই 5-7টি জান্নাতের মহল আমি রাসূল জামিনদারি নিলাম। যে সমস্ত মার বাবারা আপন মেয়েকে হাই স্কুলের মধ্যে সাবাল্লে খাওয়া থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি ঠিকানে যায়, দুটো চোখ লাগিয়ে রেখে জেনার বাজার থেকে মুক্ত করে স্বামীর হাতে যদি তুলে দিতে পারে, আমার রাসূল এলান দিলেন ওই মার বাবার জান্নাতের জামিনদারি মেয়ের জন্য আমি রাসূল নিয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आगे मुस्तफा बनके खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सरातुरिया কি বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উভয় জগতের জন্য রহমতের ভান্ডার, এখানে নয় কবরে নয় ময়দানে মাশরেও। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক বাক্যে বলে দিই, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর
কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুল এই কারণে ইনকারেজ করে ডাক দিয়েছিলাম, জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सरातुरिया আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড কি করলেন আমার নবীর ঈদে মিলাদ নবী যখন সাজিয়ে ফেলেছেন, বন্ধু কেউ নাই, আমার নবী আছে না নাই? আরো জোরে, আমার নবী আছে না নাই? বিবি যাবে আমার সাথে, মা যাবে আমার সাথে, বন্ধু বান্ধব যাবে আমার সাথে, নবী আমার কবরে আছে না নাই? মতসকাতের বিছানা আছে না নাই? তাহলে বন্ধু কত বড় ওয়াফাদারি কাজ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সালাতুল কি হবে না সালাতুল তার আওয়াজ কেন করে আওয়াজ কি দিয়ে করে चाहना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। मुयस्सर हो अगर सैरे मदीना, तो दिखलाओगा आका को ये सीना। सलातुनिया और जगत मजरत रहमতুল আলামিনের ঈদ মিলাদুন নবী রহমতের গঞ্জিনা দিয়ে আমাদেরকে ডেকে ফেললেন। শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ। এই কারণে একমাত্র বাহাদুরি চালাই দিলেন। দুনিয়ার জগতের আর কেউ নয়, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত সুবহানাল্লাহ। এইজন্য কত প্রতি রাতে চলতে লাগলো দুনিয়ার জগতের মধ্যে যারা বাতিলের দল। এই 8 নম্বর ওয়ার্ডে আছে। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সুবহানাল্লাহ। কাদের বিবেকের কাছে? বাতিল ফিরকা। আপনারা কি আপনারাও শিখে নিন। বাতিল ফিরকারা কি উত্তর দেন কালকে জেনে নেবেন। মাওলা দুনিয়ার জগতের মধ্যে 1,24,000 2,60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে। গভীর মনোযোগ। আল্লাহ কাউকে তুমি আরশ মুআত্তার মেহমান বানাও নাই, ঠিক না? আরো জোরে। 1,24,000 মতান্তরে 2,60,000 বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলে। এ মাওলা জিজ্ঞাসার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই? আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? বাবারা একটু বিবেকের আদালতে রেখে আমাকে উত্তর দেন দেখি। নবী নিয়ে গুত্তাগুত্তি করতে খুব মজা লাগে। নবী বাবা, নবী চাচা, নবী হাক্কু, নবী মাইট্টা, নবী গুনাহগার, নবী মরা, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না। খোদার কসম একজনের কাছে ঈমান নাই। এই জন্য বলছি ওরা মুসলমানের গোষ্ঠী আর আরা মুমিনের গোষ্ঠী। আমরা নবীকে কত মানি? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মন্ত্র কি? শাহী সিরকুট আলা হযরতের এই কলিগুলো আমাদের জন্য আমদানি করে দিয়েছে। সবসে ওলা
सबसे बाला वाला। আপনারা সে উত্তরটা বের করতে পারেন কিনা? আমি এক্ষুনি নড়বো না। আমার ভাইয়ের এটা রাখলাম, গেছিলাম ধরতে, আবার আরেক সাগরে বললে এই সাগর পার করে যাবে। শুনতে কি রাজি? কেউ রাগ করবেন না তো? এখন আপনারা প্রথমে একটা উত্তর, ওই বাতিলদের আগে আপনারা একটা উত্তর দেন দেখি। আমরা শুনি না তো, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিলের পক্ষে আল্লাহ আছে? যদি থাকতো তাহলে গৌসুল আজমদের কাছে থাকতো। খাজা গরিবে নামাজ, আনোয়ার আতার বটতলির শাহ মোহসেন আউলিয়া, শাহী শাহী শ্রীকুট, গৌসুল আজম মাইজ ভান্ডারী আমরা পেতাম। কিন্তু ওরা কি আমাদের মাঝে না ওদের মাঝে? আমাদের মাঝে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের কপালে দাগও নাই, বড় বড় ফাকরিও নাই, ঢিলা মিসওয়াক এগুলো হুজুর করলেও গোপনে গোপনে করে। সুন্নিরা করে না? ডিনাই করতে পারবেন আপনি? না, পাগড়িকে আপনি হ্যাকারত করতে পারবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝা গেল আমাদের কাছে কম নই, ওরা দেখাই করে, আমরা গোপনে করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের প্রতিটি সুন্নতের মধ্যে উম্মতের শাফাত। আপনি যদি 100 বছর বয়সও পান, সুলুস রোগ আপনার হবে না যদি আপনি ঢিলা ব্যবহার করেন। পাগড়িটা যদি আপনি প্রতি নামাজের মধ্যে ব্যবহার করেন, জীবনের মধ্যে ব্রেন স্ট্রোক হবে। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেন, যদি 2 রাকাত শুকর 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, ধরা রোগ আপনার আসবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতো হুজুর আপনাদের কাছে আমরা বিমা কাসাবাত আইদিন নাস, আমরা অবহেলা করার কারণে এই দুর্গতি আমাদের। ঠিক না বেটি? রাসূল পাক বলেছেন তুমি 3 কোণ পূর্তি করে 1 কোণ খালি রাখো। আর আমরা যখন মাছ, বিরিয়ানি, কোরমা পাই তখন থাকতে পারি না। ঠিক কি না? 6 মাস পর্যন্ত ডাক্তার ইহুদি কি একজন রোগীও নাই, তোমার জীবনেও রোগী হবে না। কারণ আমাদের মেইন ডাক্তার হলো আমার প্রিয় রাসূল। রাসূল পাকের নিদর্শন যদি আমরা মেনে চলতাম, কোন রোগী আমাদেরকে পেত না। আমার রাসূল দৈনন্দিন জিন্দেগানির হায়াতের সমস্ত চিকিৎসা আমার নবী করে গেলেন। এই কারণে আল্লাহও বলে দিলেন, ঈমানদার যদি দাবি করতে মন চায়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মুমিনকে সুবহানাল্লাহ। নর্থ বেঙ্গল আমাকে আটকাইবেন, হুজুর মুমিনের পরিচয় তো হাদিস দিয়ে আছে। আমি বললাম কোরআন দিয়ে আছে। সুবহানাল্লাহ। তুমি তো 3 বাদ হইয়া বলো, 1 বাদ পড়তে দাও, আরেক বাদ ভিক্ষা করো, আর 1 বাদের মধ্যে বিরাট পাগড়ি পরে মুফতিয়ে মিল্লাত সেজে যাও। তুমি কোত্থেকে বাবা? আমি 16 বছর মাস্টার ডিগ্রি পাস করার পর হুজুর কেবলার পাগড়ি একদম 94 সনে ফার্স্ট ক্লাস নেওয়ার পর আরো 6 বছর গোপন লেখাপড়া করলাম। তারপর আলহামদুলিল্লাহ শেষ করতে পারি। কিসের আল্লামা, কিসের হুজুর, কিসের বাহাদুরি বিদ্যারী, হুঁশিয়ার। আজকে মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে পশ্চিমাদের বিভিন্ন চাল, যেমন নাকি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড যতদিন থেকে বের হলো আপনার শ্রুতি শেষ, মুখস্থ বিদ্যা শেষ। কারণ সব সময় যা চাচ্ছেন আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। ব্রেন থাকলে ভালোটা নিচ্ছেন, ব্রেন না থাকলে খারাপটা নিচ্ছেন। এটা দিয়ে আপনি বাহাদুরি করতে লাগলেন। কিন্তু এমন কিছু কথা আছে যে কথার কারণে আপনার ঈমান হারা হয়ে যাচ্ছে, সেদিকে আপনার লক্ষ্য নাই। ঠিক কিনা বাবা? আর পশ্চিমাদের যখন 10টি রাষ্ট্র আমি বেড়াতে গেলাম, ওরা কিন্তু টাইমের বাইরে মোবাইল ইউজ করে, আজেবাজে গুলো দেখো না, ওরা কাজ নিয়ে ব্যস্ত, শুধু কথা বলে আর কাজ করে। আর আমরা সময় যখন পাই তখন
ফাড়া কোথায়, সিরা কোথায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুন, হেদায়েতের পথের পথিক বানান। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিয়ে অগ্রসর হলাম। পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা মাওলানা দুনিয়ার জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবী আমাদের মুক্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে একটু ইনকারেজ করে ডাক দিলাম। কারোর সাথে আমার আদাওয়াতি নাই, দুশমনী নাই, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। ও মুনিব, 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় আর সমু আল্লাহর কাউকে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন তুমি মেহমান বানাইলে? আল্লাহু আকবার বলেন না। এই উত্তরটা যদি দিতে পারা যায় সে আর বাতিল থাকবে না, সে সুন্নিদেরকে বুকে আছাই ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত প্রথম উত্তর সুবহানাল্লাহ দেখি নিতে পারেন কিনা। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी, सबसे सबसे बाला এরকম পড়তে থাকবো, এক এক রাতের ওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই দুটোটা নাত কি বুঝে আসছে আপনাদের? আরেকটা দেবো। जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे আলা হযরতের এরকম নাত পড়তে থাকবো, আপনারা শুনে দেখবেন, মজা লাগবে। কিন্তু আপনাদের উত্তর এখানে আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর সাথে মানা বাবা না, মাইটা না, গায়েব জানে না, বাপ দাদা 14 খানদান না, গুনাহগার না, পাওয়ারলেস না, দুনিয়ার জগতের মধ্যে কোন নবীকেও আমার নবীর মতন আমি বানাই নাই। सुन्नीদের পক্ষে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, এই পক্ষে বলার জন্য আসমান আমার নবীকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক কি না? আর কোন উত্তর দেওয়ার ক্ষমতা আছে? নাই। আল্লাহ কোন নবী রাসূলকে নাও নাই, আমার নবীকে কেন নিলে? বলে 1450 বছর পরে তোমাদের গালের ফাড়া দিয়ে যখন আমার নবীর বিরুদ্ধে মাট্টা বলবে, মরা বলবে, গুনাহগার বলবে, পাওয়ারলেস বলবে, গায়েব জানা না বলবে, বাপ দাদার মতন বলবে, সারার ফুরানের পাড়ি দিয়ে তোমাদেরকে শুধরাইতে হবে। ঠিক কি না? সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই। আমি কি একটু অতিরঞ্জিত করলাম? আল্লাহ হযরত কোরআন দেখেন না। সুবহানাল্লাহ। तेरा मसनद नाज़ है अर्श बरी, सुबहानाल्लाह। আর মিডিয়ার ভাই আর কোন অ্যাডভান্স নইলো দুই দুই ছেড়ে দিতে কোন আল্লাহ তো আসল নজর নাম দেখো মুস্তাফির মিলে সুবহান কিয়া রো তো দিন না ভাইলো আসল নজর আসল প্রশ্ন কোন জিতরা দিবে আল্লাহ দিবে সুবহানাল্লাহ। ইবে ডাইরেক্ট করতে আর কোন ইনডাইরেক্ট সুবহানাল্লাহ। আর কোন বুঝেন না মাইদ না হতে ইবে বুঝতে হবে। तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमीन।
तेरा मसनद नाज है अर्श पर तेरा मोहरा मेरा है रूह अमीर तू ही सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा हाय 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 अल्लाहु अकबर खुदार कसम করে এলান দিলেন আল্লাহ তোমার মাহবুবের তোমার সুবহানাল্লাহ কেন নিলে বলে যে কিয়ামত পর্যন্ত খোদার জাতের কসম আমার নবীর মতন 18000 মখলুকাত নয় মার বাবা দাদা 14 খানদান নয় কোন নবীকেও আল্লাহ তুমি আর সুবহানাল্লাহ নাও নাই আমার নবীকে কোথায় নিয়ে গেলে আমি আল্লাহ যেথাই আমার মুস্তাফাও সুবহানাল্লাহ নবীকে খোদা হয়ে গেল একটু জোরে বলেন না এই কারণে আরেকটা নাতের করিম অনেক পুরাতন লোকমায়া হাবিবের মধ্যে ধরেছেন হুজুর হয়তো মনে করতে পারেন वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं मगर जोर बोलो ना सुभान अल्लाह आई मुली फजलानी नसीदार के जिन्होंने 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা করতে ওই তারা চিন্তা করতে আওয়াজই মুখ বাঁধি বইলাম জুরি বইলাম তারপরে দুজন বারাত দিয়ে দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও খুদা नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब्बी हबीब की बात है अट जोर बोलो ना सुभान अल्लाह जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया सुभान अल्लाह बोलবেন না এগুলো বুঝতে কি কষ্ট হয় ও বাবা আমাদের পাশে না দেশটা जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है আজকেই তো মামলা গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের আপনারা আসেন নাই আমার মুস্তাফা আপনাকে ঘরে শুইতে দেয় নাই আই উম্মত তোকে জান্নাত দিতে হবে जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक के कदमों के ঠিক না আগে জোরে বলতে হবে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে মেরেছিলাম আল্লাহ তোমার মাহবুব তোমার সব আল্লাহ কেন নিলে বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের মধ্যে সুনকালে দিলেন জানার ফুলের বাড়ি মারে দিলেন ও মাওলা তোমার নবীকে আর সব আল্লাহ কেন নিলে বলে যে বাতিলদের মুখের মধ্যে থাপ্পড় দিতে জুতো ভিটা করে ঠিক কি না হাসলো না হালতা ভাই মত ভাই সাস্তা ভাই বিয়াই খালি কি আমাদের সামনে হওয়া বেলিব ও গৌসিয়া কমিটির বদল হাকুল শাইন শাইন সিরিকুর গোলামল আরা কেন করে আল্লাহর হনা আরা লালবাত কেন আইয়ুম আরা কেন ফ্যান্ডেলিং গুজুম লাইটিং গুজুম কয়াল দিও মুজ দিও আর নবীর বিলাতে নবী গরিবের লাই আরেকবার হনা আর ফেরত দিবেন লাই আল্লাহ ওদের টমটো আবার ফেরত তোরার দিছাইলাম তো টেনা দিলাম বিল্ডিং দিলাম সম্পদ দিলাম রাজত্ব দিলাম একবারও চিন্তা না করো তোমরা যার ফল আছিলে উল্লইতা হবে আর আই মুস্তাফা আর নবীর ফল আইলো সুবহানাল্লাহ
আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অনেক কিলো লইতে অনর ফল যেগুন আইতরার ফল সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও রাসূল যারা অনর গোলা ওনার বন্ধু সুবহানাল্লাহ তো জমা বলবো না আল্লাহ কবুল করুক আমিন আর কানা বড় করে আমিন এবার মনোরত্ন প্রশ্ন জবাব সালাম দে আর যাতে মুত্তাম যাইম সাদগায়ে ওয়াদে সাদগা হইতে খারাপ না হলো আবার ইয়া সাদগা না হলাতে তৃপ্তিও না হয় সুবহানাল্লাহ তো আর বোঝাড়া যেতে আর মাঝাড়া যেতে আর ফোজাড়া যেতে নেতা নেত্রী যাড়া যেতে আর নবী যাব না হাদিসে পাক অন্তরে সাবিত আছে না আসবাত আযাবুল কুবুর মিশকাত শরীফ কল বুখারী মুসলিম শরীফ সুবহানাল্লাহ আর নবী কি হর করতে আল্লাহ দারাতে মু সারতিনেতে গাট এটা খোদা আল্লাহু আকবার জিবরিল তাআলা আইরা ইয়া রাসূলুল্লাহ ওনার উম্মত তাবিদের কি হয়তো অন্য নবীর উম্মত করে জিল্লা ওনার নবীর উম্মত এল্লে দাসরা তাদা কেন করে সাই আর নবী সাই সুবহানাল্লাহ ও জিবরিল ও বন্ধু এটা তো দুজন তাই না পারি আচ্ছা আর উম্মত গরম খালালি অ্যাসিড ফল শীত খালালি ইটার ফল তো এই খবরের ভিতর শীতকাল মুসলমান যাতে বরফের মতন টুরোই গিরিবু তার উম্মত ইটার হটবে যাতে গরম হালাইবু তেসি হটবে দুঃখত ফুল্লি নেতা নেত্রী ভাই বন্ধু বিবি মা হয় না এই মুহূর্তে রং কোন তোর হর ভরাই এই গাতের ভিতর ঢুকে দিব দেন সুবহানাল্লাহ আর কেন বড় করে সুবহানাল্লাহ আর মুস্তাফা দোনো চোখের পানি দর দরাই রাওয়ায়াতের মধ্যে জিবরিল খান শুরু করে ইয়া রাসূলুল্লাহ অনর থেকে এত মহব্বত উম্মতুল্লাহ হযরত জিবরিল পরে গিনা তুই হনা আয় নবীর পরিচয় আল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ও দুনিয়ার মানুষ আর নবীবে তোরার কি দিবেলাই হতে না জিবে দুনিয়ার হস্ত ব্যাগি নবীলাই বন্ধন করে কিন্তু উম্মত লাই 100 পরিমাণ হস্ত বন্ধন করে সুবহানাল্লাহ তার নবী পরিচয় তো জিবরিল আর উম্মত আনোয়ারা তার পশ্চিম ডুবুরিয়া 8 নম্বর ওয়ার্ড ইবে তো আই 2024 সনের আজ 25 তারিখ বোনাস আই ফোয়ারাস আই গুমনাস আই ব্যবসা বাণিজ্য আছে আগামী আইলে স্তরের কথা কি আল্লাহ করে গোড়ায় বই গুমতে জুমনা আর খোদা ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ সুবহানাল্লাহ অনেক কি মরা নবী না অনেক তো জাতা নবী জন্না আনোয়ারা তার ডুমুরিয়ার পশ্চিম ডুমুরিয়ার 8 নম্বর ওয়ার্ডের গৌসিয়া কমিটির বায়ুন হন্নুন ফাউন হন্নুন হন মারফা হন বাফর হওয়া অন নুরি রানার তুলি লই সুবহানাল্লাহ আয় গদিন কোরআন এর ফরজ যদি নবী আরবে মরা হইতে জন্য তো যারা মরা হর বন্ধুরা আমার প্রসঙ্গ ক্রমে নিলাম আমার প্রিয় রাসূল নুরানি চোখের পানি ঢাপ ঢাপ করে ছেড়ে দিলেন যা আলা হযরত আজিমুল বরকত থামাইতে জিবরিল অনেক মায়া কান্না দিলেন ইয়া রাসূলুল্লাহ একটু নীরবতা আমার নবী আরো কান্না বলে দিলেন জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসছে সুবহানাল্লাহ আল্লাহু কা জাহান্নাম अब भी नसर होगा अल्लाह का जहन्नम अब भी नसर होगा रू के मुस्तफा ने रू के मुस्तफा ने दरिया पार दिए उनकी महक दिल के गुलचे खिला दिए जिस राह चल गए
कुछ बसा दिए सुना तुरिया अल्लाह 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 আসুন জগতের বন্ধুরা আমার প্রিয় রাসূল সাগর বানিয়ে দিলেন এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ সুবহানাল্লাহ এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার নবী তো সোগের পানি দিয়ে সাগর বানিয়ে রাখলেন এখনো কি জাহান্নাম নিভে যায় নাই আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আর ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতাদা তাফসীরের মধ্যে গিয়ে ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট করে দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার খোদার কসম মাওলা আমি জান্নাতে কদম দেব না একজন উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়ার ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেওয়ালা একজন উম্মত যদি আমি মুস্তাফার প্রেমিক হয়ে জাহান্নামে থাকে আমি মুস্তাফা দিনের মধ্যে সই নিলাম আল্লাহ তুমি ওয়াদা দাও আমার ওই উম্মতকে জান্নাতে পার না করা পর্যন্ত আমি রাসূল জান্নাতে কদম দেব না এবার আমার রাসূল জিবরিলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিন্ন দিকে চলে আসলাম এখন আর দুর্নাম করবেন না কারণ নতুন করে একটা বিষয় পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন আমার প্রিয় রাসূল 1 মিনিট দেরি করে নাই জিবরিলের সাথে কথা বলতে 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 খোলা ময়দানে কবরকে পাশে রেখে চট করে সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন কেন সিজদা মেরে দিলেন আমার নবী বললেন জিবরিল এবার আমি সিজদার মধ্যে বসে কথা বলবো সুবহানাল্লাহ আমার মুনিব মাওলাকে বলো সিজদা থেকে আমি মাথা তুলবো না এই 3.5 হাত গর্ত 1.5 হাত মুখে আমার উম্মতের হিটার কে দেবে আমার উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত এখানে কে আসবে ইয়া রাসূলুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য মুনকির নকির নামে 2 জন ফেরেশতা তাদের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ইয়া আল্লাহ কি জিবরিল কি বললে তুমি পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আর মানুষ হবে ডুমুরিয়ার জমিনে সুবহানাল্লাহ দৈত্য দানব দেখলেন জিনফরি দেখলে ঠাস করে বেহুশ হয়ে ব্রেন নষ্ট হয়ে ঠিক কি না এই জিবরাইল ওদের কাজ কি বলে যে ওরা তর্জন গর্জন করবে 18,000 মখলুকাত মানব আর জিন ছাড়া আওয়াজগুলো সবাই শুনবে কীট পতঙ্গরা শুনবে জন্তুরা শুনবে মানব আর দানব ছাড়া সুবহানাল্লাহ এই 2 জাত ছাড়া সব আওয়াজ শুনবে আমার রাসূল 2 চোখের পানি এখন রাতা ছেড়ে বের হচ্ছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রেমাদা তোলেন বলে যে না রে জিবরাইল আমার মুনিব যদি মন চায় আমার রূহ নিয়ে নিতে আমি এক্ষুনি দিয়ে দেব ও জিবরাইল আমার উম্মতকে এই দুর্দশার মধ্যে রেখে আমি সিজদা থেকে মাথা তুলবো না ইয়া রাসূলুল্লাহ খোদার দোহাই বলে যে এই জিবরাইল তুমি নাহানাই করো না আমার মুনিবকে কথা বলতে বলো আমার মাহবুবে মুস্তাফা সিজদার সিজদা হয়ে এমন কান্না জড়ায় দিলেন আল্লাহ এক করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান ও আমার মুনিব মাওলা যদি ডুমুরিয়ার জমিন 8 নম্বর ওয়ার্ডের হয় পশ্চিম ডুমুরিয়া হয় আনোয়ার থানা হয় যদি এই সাধারণ কবরস্থান আমি রহমাতুল লিল আলামিন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে
মুনকির নকির আসার আগে আমার উম্মতের পাশে বিবি থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না। খোদার কসম করে বলছি মাওলা, আমি রহমতুল লিল আলামিন নবী, যে নবীর কারণে রাতভর ঘুম হারাম করে দিলাম, মা বাপ ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, ওই উম্মতের কবরে আমার নূরের জুতি দিয়ে আমার উম্মতের কবর আমি আলোকময় করব। মুনকির নকির আইবের আগে আয় নবী রাসূল উড়ন না কেন কথা বলে না, উঠতাম না, আল্লাহ শেষ পর্যন্ত সল দল্লি মুতে ধরো পড়ে ধরো ধরে ফেলি। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর আসো হাফেজ দে আয় খোদায় হজ্জ অনেক কিসন আর নবী গদে আয় মুনকির নকিরের আগে আর উম্মতের খবর থেকে সুবহানাল্লাহ রাসূলিয়ান জুমুরিয়ালি আনোয়ার আলী খদিয়া যদি পৃথিবীর একবার শেষ অঞ্চল হয় এর আয় নবী সুবহানাল্লাহ শুধু আয় সাইন দিই আয় নবীর কিনা। তো আজকে কেন নবীর বেলায় বসছি না, আজকের বোর্ডে কেন কেন আমার কাঁধে বেড়ে লেবো না, তো জেডে রং কলো তোর হর হরি মুনকির নকির দুনুয়া ফেরেশতা প্রশ্ন করে বুঝে মন রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুলুল লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হক হাদার রাজুল আন নবী গদাই জিবরাইল উত্তরিন ব্যাখ্যা যদি ৮ নম্বর ডুমুরিয়া রয় আর আওলাদের রাসূলের প্রেমিক হয় ইয়া নবী সালাম করে নয় আয় মুস্তাফাই কুল ইয়া উম্মতি হই আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আয় নিজেতি হিন্দি কেসা হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না সুবহানাল্লাহ আর কেন বড় করে না কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না ঠিক না কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না যে জনে পাবেন সেই জন হবেন সাহেব মদিনা সাহেব উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই ঠিক না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার। তাহলে বাবারা আপন জন স্বজন যদি বিরাগ হয় বিবি আপন নয় সন্তান আপন নয় বন্ধু বান্ধব আপন নয় নবীর চাইতে আপন কেউ আছে না। ওই নবীর ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত এখানে হক আমরা চাই কিনা চাই। আগামী বছর 2025 সনের গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের ঈদে মিলাদুন নবী আরো সুন্দর হোক। কারা চায় হাত তুলতে হবে? অনেকে হাত তুলে নাই। নবী লাগবে না লাগবে ভিডিও মে রাখতো গুরান দেখি না রাখবেন আমি লাগাই দেখি কার চাইতে কত আওয়াজ দিয়ে হাতটা নাড়ে তুলবেন আল্লাহ যেন ফেরেশতারা জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে নেন। আমিন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া নম্বর 1 শাখা শ্রীকো গৌসুল আজম মজবন্ডারি আল্লাহ কবুল করুন আমিন। কেউ কি রাগ করেছে না? আজকে কি আমরা এখান থেকে খালি যেতে রাজি না? তো যে রাসূলের শান মা বোনরা আজকে ইজ্জতের জিন্দেগি স্বামী নিয়ে ঘর করা জীবন বেঁচে যাওয়া আমাদের জন্য জান্নাতের মেহমান হওয়া নিশ্চিত যিনি করেছেন
বিবি আমার পাশে থাকবে না, মা আমার পাশে থাকবে না, সন্তান আমার পাশে থাকবে না। এই মুহূর্তে আজকে আপনাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড শাখা দেখি একজন আজকের এতক্ষণ মাহফিলের সফলতা কি পেলাম। একজন বুড়া বাবা, কি চাইলাম বাবা, একজন বুড়া বাবা যার দাড়ি পেকে গেল, চুল পাকা, দাঁত পড়তে লাগলো, আতুন মনোহর দেয় 8 নম্বর ওয়ার্ড পশ্চিম ডুমুরিয়া উগ্র বাহাদুর বাপ মরেল বাপ বানের যেই বাপ পই ফুয়া জন্ম দিতে সার্থক আর নবীর উগ্র হাদিসের আমল করি খইমা বড় করি সাই উগ্র বাপ খানদানের জন্মদিনই মা বাবার জন্মদিনই যে বাপ পই ফুয়ার ইজ্জতুল্লাহ ফুয়ার ইত্তেফাকতা বিল্লাহ ফুয়ার হায়াত বাড়ি বিল্লাহ ফুয়ার ইনকাম বাড়ি বিল্লাহ আন নবী হতে ওয়ারে মালিকালে আবিকা ফুয়াবে কোটি টিয়ার মালিক হইল মালিক ফুয়ানো আন নবী হতে মালিক হইল দি বাপ, ঠিক না? এলে গো 8 নম্বর ওয়ার্ডর পশ্চিম ডুমুরিয়া উগ্র বাপ আতা সাহেব আল্লাহ মনে হলো তোমার সাহেব আল্লাহ সুন্নাত এতক্ষণ আইতে আমি নন না সাহেবা উগ্র বাহাদুর বাপ দাড়ি ফাঁকি চুল ফাঁকি মডেল বাপ বলি বেল্লাই ফুয়া জন্ম দিম দে জন্ম দিয়ে ফোরে ইত্তেফাকতা বেল্লাই হায়াত বাড়ি বেল্লাই নিজের গুণ বিবির গুণ মাফ করে বেল্লাই নিজের মা পর ইসালে সব পর এড়া নেই করি বেল্লাই শুধু মিলাদুন নবী ন সাই উগ্র মজদুর নে বাপ এই মাহফিলিয়ান গাউসে পাক সাই সাই সিরকুট আগামী বছর ইয়ান আবাদ রাখি বেল্লাই 1 বছর টাইম 10 গুণ লবেন 1 গুণ দিবেন 9 গুণ নফারি 9 গুণ লা দিবেন সা উগ্র বুড়ো বাপ এদেশের মা বাবা দিনই নিজের ফসর ইনকামত ফলর অনুমতি ছাড়া আদিত্যারা দে উগ্র মডেল বাপ আব্দুল্লাহ যা আছে ইতু উগ্র বুড়ো বাপ ফাইম না ফুতুর ইনকামত নিজুর বলি মনে করি আর নবিল্লাই আর নবী আর আল্লাহ সগর বানিয়ে দিয়েছে সাগর বানাই খলজের টুরা নাতি ইমামে হুসাইন রে দুটুরো করে কুরবান করে দি ইয়া ফুয়াদ নফরেল উগ্র সেটিংয়ের জানোয়ার অন্য সরকার আটকাসা আছে 30-32 হাজার টাকা দিলে উগ্র মস্কিনে দিলি 10,000 কোটি সালাম দিলি আগামী বছর 1 লাখ টাকা মশাই চলে আসবে আয় বড় হই গুরুনো হই সা উগ্র বুড়া বাপ নিজের মা বোর গুণ মাফ করে বেল্লাই দাদাদের গুণ মাফ করে বেল্লাই নিজের ওর গুণ মাফ করে বেল্লাই নিজের গুণ বিবির গুণ মাফ করে বেল্লাই অনর গরত্ন করি ইসালে সব গাউসিয়া কমিটির পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড লয় মসজিদ ময়দানত বই করি বেল্লাই সা উগ্র বাপ মডেল বাপ হিসেবে স্বীকৃতি দিবেন লাই বাফিবে ফাজি আর ফরর ইনকামতুন বা নিজুর ইনকামতুন আতে কত পরামর্শ করিবার দরকার নাই যে নবী আর আল্লাহ 3 কুরবান বুঝি আর ইবেলাই উগ্র 1 বছর টাইম অনেক 10 গুণ লবেন নফারি নদু অনেক হাতপত্র আছে করতে পারতাম আল্লাহ সাহেব সাই উগ্র মজদুর নে বাপ অনাজন বাবাম বরিবে বয়স্ক নিজের ফুতুরুত বাহাদুরি করি তারা দেয় আজিবের ফক্কারা দোয়া করছো ফোন হায়াত যান বাড়ি যায় মা বোর কদম জান্নাত নিতে মা বাপ সুখী হয় ফল সুখী হয় ইতার পরবর্তী তকদির পরবর্তী জেনারেশন আর নবীর গোলাম হতে উগ্র বুড়া বাপ আই বুঝতে জিনাবাজি হল উগ্র বুড়া বাপ এলাকার মধ্যে ফোয়া জন্মদিন দে ফোয়ার খামার মধ্যে আদিত্যার দে নিজুর খামার তুন পরামর্শ দ্বারা দিত্যার দে এর লোক বুড়ো বাপ নাই গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারের মালিক বদিনে সম্পদের মালিক হদিন বাসিবেন মহতর বিচার ও সংক্রান্তর বিচার আর নবী তাই নবীবের ঈদে মিলাদ নবী আগামী বছর ঠিকই যাবে এখন দুয়াইব মিলাদে আর দুয়াও মখলে বাদ উগ্র বুড়ো বাপ বাইরের তর্জমা বাদ
নিজের ফরের উন্নতি করি বেল্লাই হায়াত বাড়ি বেল্লাই ইত্তেফাকতা বেল্লাই মা বড় এতাতকারীও বেল্লাই ক্যান্সার রোগে না ভাই বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই আশা পূরণ বেল্লাই উপর আশা ধরে নগরী বেল্লাই ফসরে ডক্টরের ডিগ্রি লয় বেল্লাই বিসিএস কেনার বানায় বেল্লাই যোগ্য ফলা যোগ্য মাই ফলা বেল্লাই যোগ্য মাই ফতারে যোগ্য স্বামী বেল্লাই নিয়ত করিবেন ইন্নামাল আমারও বিন্নিয়া খলাসত উগ্র বুড়ো বাপ ডুমুরিয়ার জমিনের মধ্যে এই লোক বুড়ো বাপ মডেল বানাবে না ভাই 1 বছর মাত্র 2 দিন আগে দিলেই বাগায় বছর কেন করে ট্রাই করে সাইড দাও কোন জমিদারের ফুয়া নিজের বসে ইনকাম করে ব্যাংক লাগুন দে উগ্র বাপ না ভাইবেন মত সক্রাতের পেছনে তো আন নবী আইবদে খবরত আন নবী আইবদে ইয়া রাসূলুল্লাহ মুস্তাফার প্রেমের মধ্যে গাউসিয়া কমিটির এই পশ্চিম ডুমুরিয়ার জমিন ঈদে মিলাদুন নবীর টিকিটা বেল্লাই উগ্র মসজিদ হইনে আমি বড় ন হই ছোট ন হই আজকে যদি এই প্রস্তাব পান আরো দেশত দিতাম আরো এলাকা কিচ্ছরত আল্লাহ জানে হন বস্তু যেটা সনসানে নাই তিনসানে নাই ব্যাকিন বিল্ডিং 50 বছর পূর্তি বছর 56 গয়াল মহিষ গরু 376 গোসল 3 দিন গজ্জা আগামী বছর আরেকদিন বাড়াবেলা আশা করি সর্বশেষ বিশুদ্ধ আরো বাড়ি যাবেন আগামী বছর 100 টাকা খানা আলহামদুলিল্লাহ ওর মনে কিছু না আর মিডিয়ার ভাই রাসূলুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা মারহাবা আর মডার্ন মসজিদের মুয়াজ্জিন সাহেব বুঝি ফেলাই রে হদুনটি ফার্ম সরকার 500 টাকা করে একজন দিবেলি আমিন হন না আল্লাহ তুই আর বাইরা তকদির পরিবর্তন করে দাও আমিন জবানত তাসির পয়দা করে দাও আল্লাহ জব্ত কুওয়াত নায়াত করো দিদার মুস্তাফা নসিব করে দাও আমিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা দেখুন না ইধর আতি আর ভাই সরকার দেন ডেঞ্জার আছে আবার শিরিকের ফতোয়া দিবেন না আল্লাহ রাব্বু এখন আর কবুল করো আমিন তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তকদীর জোড়া ও হযরত কিবলা ভাঙ্গা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাঝ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাঝ ভান্ডারি হাসান রিজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্ত বিন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কাছরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ করে দে
হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মজবন্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খুদা আলির সদকা দে ও হযরত কিবলা শের খুদা আলির সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক্ষি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক্ষি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন মওলাই করিম আজকে যারা আমার তিন মেয়েদের জন্য হাত বাড়াইলেন সৎকার হাত মওলা তোমার কুদরতের সৎকার হাত তাদের জন্য বাড়িয়ে দাও আল্লাহ যারা উত্তরণকারী তাদের জিন্দেগানি গুনাহ মাফ করে দাও যারা দাতা আসখী ও হাবিবুল্লাহ আল্লাহ তাদেরকে তুমি তোমার বন্ধু হিসেবে বরণ করে নাও মওলা প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও তকদীরকে পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ আমি গুনাহগার আমার গাউসিয়া কমিটির ভাইদের মাধ্যমে বুড়ো বাবাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলাম 10টি বেস আমি যেন এতিমের বাবা হই তাদের স্বামীর হাতে তুলে দিয়ে যাওয়ার মতো হায়াত যুগ আল্লাহ যেন আমাকে দান করে আমিন আগামী বছর 10 জন হাফেজ আমরা বের করছি এতিম মেয়েদের দোয়া চাই একবার চেষ্টা করবেন একজন এতিমের বাবা হয়ে জান্নাতে যেতে নিয়ত রাখবেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমার সঙ্গে হয়ে যেন আপনারা জান্নাতে যেতে পারেন সবাইকে আল্লাহ কবুল করুন मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল